এই মুহূর্তে পাবলিকের কাছে একটাই প্রশ্ন, দাদা আমরা লাইভ অ্যাকাউন্টটাকে কিভাবে ওপেন করব। এবং আরেকটি প্রশ্ন বিভৎস পাবলিকের কাছে ঘোরাঘুরি করছে, দাদা আমাদের যে ওয়ার্কিং ব্যালেন্স আমরা যে উইথড্রলের জন্য রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছিলাম ক্রিপ্টোর জন্য, সেটা তাহলে কি হবে, কারণ বাইন্যান্স অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, তাহলে সেটার অ্যামাউন্টটা কিভাবে পাবো। এই বিষয়টা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকে জানতে হবে। এবং অনেকে চাইছে দাদা আমরা লাইভ অ্যাকাউন্টটা কিভাবে খুলব। আপনারা প্রথমে লাইভ অ্যাকাউন্টটা খুলে নিন, তারপরে আপনাদেরকে বলছি অ্যাকচুয়ালি কী প্রবলেমটা চলছে এবং সেটার সলভ কিভাবে করবেন। আপনারা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাবেন কমেন্ট বক্সের ওপরে, ওই লিঙ্কটার উপরে টাচ করলে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। ওখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন, চলে আসার পর এইভাবে আপনাদের কাছে ইন্টারফেস খুলে আসবে। সেখানে নিজের নেম, ইমেল আইডি, লগইন পাসওয়ার্ড মানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা আপনারা নিচে আরেকবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সিলেক্ট কান্ট্রিটা চুজ করে নেবেন। তারপরে এন্টার দ্য মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে যে প্লিজ এগ্রি বলে যে অপশানটা রয়েছে বক্সটা, এই বক্সের উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সাইন আপে করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের কাছে ওই ইমেল আইডির পাসওয়ার্ড সমেত আপনাদের এই এসডি স্টার এফএক্সের যে ব্রোকার হাউসের যে এদের লাইভ অ্যাকাউন্টের যে পেজটা হয় সেটা কিন্তু আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা ওই সেম ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ওই সেম লিঙ্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে নিচে আপনারা সাইন ইন বলে একটা বাটন পাবেন, এটা হচ্ছে সাইন আপ, আর নিচে পাবেন সাইন ইন। আপনারা সাইন ইনের অপশানে ক্লিক করবেন। আপনারা যখন সাইন ইন বাটনে ক্লিক করছেন আপনাদের কাছে এইভাবে ইন্টারফেস খুলে আসবে। আপনারা কি করবেন, ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের চেক হিয়ার ওটিপি, এই ওটিপির কাছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ওই ইমেল আইডির মধ্যে আপনাদের ওটিপিটা চলে যাবে। ওটিপিটার জাস্ট এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর নিচে আই এগ্রিতে করে দেবেন। করে দেওয়ার পরেই সাইন ইন ক্লিক করবেন, আপনাদের কাছে এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা ডিপোজিট কিভাবে করবেন এবং তার একটি প্রসেস রয়েছে, কিন্তু আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে পারবেন, যেটা এসটিএফএক্স গ্লোবালের মধ্যে রয়েছে। কিন্তু ডিপোজিট করার আগে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটি কিন্তু প্রত্যেকে জেনে নেওয়াটা অ্যাকচুয়ালি দরকার। কারণ এই মুহূর্তে এসটিএফএক্সের যে প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটা রয়েছে, মানে যে ওল্ড প্রফিট শেয়ারিং ব্যালেন্সের অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা কীভাবে ডিপোজিট করবেন সেটা জানার আগে আপনাদের কিছু বিষয় এখানে জেনে নেওয়াটা দরকার। এখানে প্রথমে দুটো বিষয় আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে হবে। একটি হলো, যদি আপনারা এই এসডি স্টার এফএক্সের মধ্যে ডিপোজিট করতে চান, এসডিএফএক্সের কেবলমাত্র প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে পারবেন, কিন্তু এসডিএফএক্স গ্লোবালের মধ্যে যে পুরনো যে ওয়ার্কিং ব্যালেন্সটা যে বিগত 4 মাসের যে রয়েছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তাই যারা এখানে যেতে চান এই বিষয়গুলো কিন্তু ভালো করে নজর দেবেন। কারণ যদি আপনার ওই প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটা এসডিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিট করতে চান, তাহলে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস ওয়ার্কিং ব্যালেন্সের অ্যামাউন্ট দুটোকে মিলিয়ে আপনি এসডিএফএক্সের মধ্যে ডিপোজিট করতে পারবেন। কিন্তু যদি আপনি এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসের লাইভ অ্যাকাউন্টে যান, সেখানে কেবলমাত্র প্রফিট শেয়ারিং অ্যামাউন্টকে ইউজ করতে পারবেন। আর আপনাদের যে পুল অ্যাকাউন্টের মধ্যে যে ওয়ার্কিং ব্যালেন্সটা রয়েছে সেটার কিন্তু কিছুই পাবেন না। প্লাস সেটার অ্যাকচুয়ালি উইথড্রল কবে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এরা অলরেডি বলে দিয়েছে 3 মাস পরে দেবে। আদেও আপনাদের 3 মাস পরে দেবে কি না তার কোনো আপডেট নেই, কারণ আপনারা প্রত্যেকে জানেন আগের ওয়ার্কিং ব্যালেন্স মানে 2% ইন্টারেস্ট রেটে, আর এই মুহূর্তে মানে যেটা জুন মাসে ওয়ার্কিং ব্যালেন্সের ইন্টারেস্টের স্টার্টিং হচ্ছে 1% থেকে। তাই যদি আপনারা এই 2%-এর ওয়ার্কিং ব্যালেন্সের কথা ভাবেন, যেটা প্রায় 3 থেকে 4 মাসের পেন্ডিংয়ে পড়ে আছে, সেই ওয়ার্কিং ব্যালেন্সের কথা আপনারা আরও 3 মাসের জন্য ভুলে যান, কারণ সেটা অলরেডি 3 মাসের জন্য পেন্ডিং করে দিয়েছে, এসটিএফএক্স গ্লোবাল বলে দিয়েছে। এইবার যদি আপনাদের মনে হয় আপনারা এই ওয়ার্কিং ব্যালেন্সটাকেও নেবেন, প্রফিট শেয়ারের অ্যামাউন্টটাকে নিয়ে কাজে লাগাতে চান, তাহলে আপনারা এসটিএফএক্স গ্লোবালের মধ্যে প্রফিট শেয়ারিংয়ের 50%, ওয়ার্কিং ব্যালেন্সের 50%, দুটোর 50-50 নিয়ে নিজের আইডির মধ্যে ডিপোজিট করতে পারেন। যেমন আপনি ধরে নিন আপনার এসটিএফএক্স গ্লোবালের মধ্যে রয়েছে $500, আপনার এসটিএফএক্স গ্লোবালের ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে $300, দুটোকে আপনি একসাথে মিলিয়ে আপনারা কিন্তু এসটিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিট করতে পারবেন। তাহলে আপনাদের এখানে $500 প্লাস $300 মানে আপনাদের কত ডলার হলো, টোটাল কিন্তু $700-800 আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনারা এই সেম জিনিসটাকে নিয়ে লাইভ অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি করেন, সেখানে কিন্তু শুধুমাত্র প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে কাজে লাগাতে পারবেন, কিন্তু ওয়ার্কিং ব্যালেন্সটা জাস্ট আপনাদের পেন্ডিংয়ে পড়ে থাকবে। তাই এখানে লাইভ অ্যাকাউন্টে যদি যান তাহলে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাই শুধু আপনি ইন্টারেস্ট পাবেন, সেটা কেবলমাত্র 4%। আর যদি পুল অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করেন আবার ঘুরে, তাহলে কিন্তু ওয়ার্কিং ব্যালেন্সটাকে নিয়ে
একসাথে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনারা এই এসডিএফএক্সের পুল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারেন এবং সেখানে পুনরায় ডিপোজিট করতে পারেন। এইবার আপনাদের হয়তো প্রশ্ন উঠতে পারে যে কেন আমরা এসডিএফএক্স কোয়ালের মধ্যে ডিপোজিট করব। অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে তো পেমেন্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট কীভাবে দিচ্ছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। আপনাদের যখন এসডিএফএক্স কোয়ালের পুরো অ্যামাউন্টটা ডিপোজিট করছেন, মানে $500, $600, $1000 এর উপরে হয়তো অ্যামাউন্ট, হয়তো এর উপরের অ্যামাউন্টও আপনারা ডিপোজিট করছেন, সেখানে ভাববেন পুরো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে লাগিয়ে আপনারা ডিপোজিট করছেন, সেখানে আপনাদের কত পার্সেন্ট দেবে? 4%। আপনারা যদি এসডিএফএক্স কোয়ালের মধ্যে ডিপোজিট করেন সেখানেও কিন্তু 4%, দুটোতেই 4% দিচ্ছে। কিন্তু আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে যখন কাজে লাগাচ্ছেন সেখানে ওয়ার্কিং ব্যালেন্সকে আপনাকে বাদ দিতে হবে। আর এসডিএফএক্সের যখন আপনি পুল অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করছেন সেখানে কিন্তু ওয়ার্কিং ব্যালেন্সের ফুল অ্যামাউন্টটাকে আপনারা নিতে পারছেন। তাই দুটোর বেনিফিট আপনাদের কিন্তু রয়েছে। আরেকটা সবথেকে বড় মেজর পার্থক্য হলো আপনারা দুটোরই প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না। মানে যদি আপনি এসডিএফএক্সের পুল অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করেন সেখানে কিন্তু প্রিন্সিপালের অ্যামাউন্ট উইথড্রল করার জন্য অপশন কখন ওপেন করবে সেটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই। যদি আপনারা এসডি স্টার এফএক্সের মধ্যে ডিপোজিট করেন সেখানেও কিন্তু বলছে স্টার্টিংয়ে এরা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনারা 3 মাস পরে উইথড্রল করতে পারবেন। অ্যাকচুয়ালি কিন্তু আপনারা 3 মাসে উইথড্রল করতে পারবেন না। আপনারা যখন ডিপোজিট করছেন সেই ডিপোজিটের প্রায় দিন থেকে প্রায় 3 মাস পর্যন্ত আপনাদের 100 লট কমপ্লিট হবে না, ওর থেকে বেশি লাগবে হিউজ পরিমাণে। তো কম সময়ের মধ্যে আপনাদের ওই 100 লট কমপ্লিট হবে না। তাই আপনাদের এই সম্পর্কে ডিটেলসে আরেকটা নেক্সট ভিডিওতে বলবো। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।